নমস্কার সম্মানিত দর্শকবিন্দু, আগামী 1 ফেব্রুয়ারি শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদিও শনিবার সাধারণ ছুটির দিন, তবুও বাজেট পেশের দিন হিসাবে কোনো পরিবর্তন করা হবে না বলে সংসদ ও সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে আগে বাজেট পেশ হতো বিকেল 5টায়, কিন্তু 1999 সালে তা বদল করে হয় সকাল 11টায়। তবে সুনির্দিষ্ট দিন নির্ধারণের কোনো নিয়ম ছিল না। 2017 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার বাজেট পেশের নির্দিষ্ট দিন হিসাবে 1 ফেব্রুয়ারি ধার্য করেন। এবছর সেই দিনটি শনিবার হওয়ার প্রথমে আলোচনা হলেও শেষমেশ দিন বদল না করেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সরকারের কোষাগারে ক্রমবর্ধমান ঋণ এবং মুদ্রাস্ফীতির চাপ এই বাজেটকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। 2025 সালে মার্চ নাগাদ সার্বিক ঋণের পরিমাণ 181 লক্ষ কোটি টাকা হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে 2024 সালে সেপ্টেম্বরে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 175 লক্ষ কোটিতে। এর সঙ্গে যুক্ত হয়েছে মুদ্রার ক্রমশ অবমূল্যায়ন। বর্তমানে $1 সমান 86 টাকা, যা আমদানি খরচ বাড়িয়ে তুলছে। এই প্রেক্ষাপটে বাজেটে অযাচিত খরচে লাগাম টানার পরিকল্পনা করছে অর্থমন্ত্রক। বিশ্বস্ত সূত্রের খবর, মেগা প্রকল্পের বরাদ্দ কমিয়ে এবং চালু প্রকল্পে ভর্তুকি ছাড়াই করার বিষয়ে চিন্তা ভাবনা চলছে। সম্ভাব্য পরিকল্পনায় একাধিক প্রকল্প একত্রিত করে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হতে পারে। প্রায় সব মন্ত্রকে নির্দেশ দেওয়া হয়েছে বেশি বরাদ্দের প্রস্তাব না দিয়ে প্রয়োজনীয় এবং ফলপ্রসূ খরচের উপর জোর দিতে। প্রধানমন্ত্রীর দপ্তর এবার বাজেট বরাদ্দের গুণমানের দিকে বিশেষ নজর দিচ্ছে। চলতি বছরে বিহার এবং দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। দিল্লির ভোট অবশ্য বাজেট পেশের আগে হয়ে যাবে, তবে বিহারের ক্ষেত্রে বিশেষ কোনো ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রামীণ এবং কৃষি ক্ষেত্রে নতুন কিছু প্রকল্প আসতে পারে। বিশেষত মহিলাদের উপকারে আসে এমন কোনো প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে বলে ইঙ্গিত মিলছে। এছাড়াও সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে বরাদ্দ অব্যাহত থাকবে। সরকারের আর্থিক নীতিতে এবছর কর্মকরী পরিবর্তন আসতে পারে। উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে মেপে খরচ এবং ভর্তুকি ছাড়াই বাজেটের মূল মন্ত্র হতে পারে। তবে সঠিকভাবে পরিকল্পিত এবং প্রয়োজনীয় প্রকল্পের বাস্তবায়নই দেশের অর্থনীতিকে সুসংহত করতে পারে। 1 ফেব্রুয়ারি বাজেট পেশের সময় দেশ জুড়ে নজর থাকবে নির্মলা সীতারামের বাজেট ভাষণে। 2025-26 অর্থবর্ষে কেন্দ্র সরকার যে বাজেট পেশ করবে, সেই বাজেটে কৃষকদের নতুন প্রকল্প চালু করা হবে, এরকমটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়াও দেশের মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু করা হবে, তার অর্থ বরাদ্দ এবারে বাজেটে ঘোষণা হতে পারে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প 2019 সাল থেকে ভারতবর্ষে চালু রয়েছে। প্রথম থেকে এখনো পর্যন্ত এই প্রকল্পে অর্থ বরাদ্দ প্রতি বছর একই রয়েছে, অর্থাৎ প্রতি বছর কৃষকদের 3 কিস্তির মাধ্যমে বছরে 6000 টাকা দেওয়া হয়। প্রতি বছর কৃষকরা এই প্রকল্পের টাকা বাড়ানোর দাবি কেন্দ্র সরকারের কাছে করে এসেছে। বর্তমান বছরেও বিভিন্ন কৃষক সংগঠন কেন্দ্র সরকারের কাছে এই প্রকল্পের টাকা বাড়ানোর সুপারিশ দিয়েছে। সূত্র মারফত খবর, এবারের বাজেটে পিএম কিষাণ অর্থ বাড়ানোর ঘোষণা হতে পারে। কৃষকদেরকে 6000 টাকার বদলে 8000 টাকা অথবা 6000 টাকার বদলে 12,000 টাকা বছরে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সম্পূর্ণ বিষয়টা 1 ফেব্রুয়ারি বাজেটে পেশের পরে জানা যাবে। আমাদের নজর থাকবে 1 ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিকে। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে। ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।